আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। প্রতীক পেতে রিটার্নিং কার্যালয়গুলোতে সমাগম, দলীয় ধানের শীষ দাড়িপাল্লার বাইরে অন্য স্বতন্ত্ররা, কোথাও কোথাও আচরণবিধি ভঙ্গের অভিযোগ। তারেক রহমানের সিলেট সফরে শুরু হচ্ছে বিএনপি নির্বাচনী প্রচার। কাল আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ। ঢাকা থেকেই শুরু করবে জামায়াত। মিরপুরে নারী কর্মীকে হেনস্থার অভিযোগে জামায়াতের বিক্ষোভ, ভোটারদের এনআইডি ও মোবাইল নম্বর চাওয়ার পাল্টা অভিযোগ বিএনপির। বিএনপির অস্বস্তি বিদ্রোহী, জোটের ভাঙনে দুশ্চিন্তায় জামায়াত, ভোটের আগেও হতে পারে অনানুষ্ঠানিক সমঝোতা বলছেন বিশ্লেষকরা। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিরোধীদের বিক্ষোভ, নিজেকে সফল দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। তারেক রহমানের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ এলে তা দেখবে নির্বাচন কমিশন, কথা জানিয়েছেন ঢাকা রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ। দুপুরে প্রতীক বরাদ্দ কার্যক্রম চলাকালে কথা বলেন তিনি। এর আগে সকাল 9টা থেকে শুরু হয় প্রতীক বরাদ্দ। এবারে নির্বাচনে 119টি প্রতীক থেকে বরাদ্দ পাবেন প্রার্থীরা। নির্বাচনের দ্বিতীয় ধাপে এসে প্রার্থীরা সহযোগিতা করছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। বলেন, আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই। আগামীকাল সকাল 9টা থেকে ঢাকা বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন হবে বলেও জানান তিনি। এর আগে তারেক রহমানের করাইল বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি আচরণবিধির লঙ্ঘন বলে অভিযোগ করেন এনসিপির নাসরুদ্দিন পাটোয়ারি। বলেন, নির্বাচন কমিশন বৈষম্য করছে। এ সময় বিএনপির বিরুদ্ধে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিয়ে ভোটারদের এনআইডি হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি। এদিকে ঢাকা 6 নির্বাচন অফিস ভবনের মালিকানা উত্তরাধিকার সূত্রে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের হওয়ায় নির্বাচন অফিস স্থানান্তর এবং কর্মকর্তাদের বদলি করতে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছে জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিষয়ে আমরা অলরেডি নির্বাচন কমিশনকে অবহিত করছি, কিছু ক্ষেত্রে ব্যত্যয় করছে। এই সমস্ত অসাধু কর্মকর্তা যারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে বসে আছে, তাদের মাধ্যমে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়। আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরপেক্ষতা বজায় রাখবে। এদিকে কয়েক জায়গায় প্রতীক বরাদ্দ নিতে আসা প্রার্থী ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কুমিল্লা রিটার্নিং কার্যালয়ের সামনে বিভিন্ন দলের প্রার্থীদের পক্ষে স্লোগান দিতে দেখা যায়, কেউ কেউ আসেন মিছিল নিয়ে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে সচেতন করা হয়েছে। এ ধরনের কোনো কিছু হয়ে থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এছাড়া চাঁদপুর ও রাজশাহীতেও কর্মী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর পক্ষে মিছিল করার 4টায় সিলেটের উদ্দেশ্যে রওনা দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে হযরত শাহজালাল রহমাতুল্লাহের মাজার জিয়ারত করবেন তিনি। কাল সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন তারেক রহমান। সকালে রাজধানী গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বলেন, কাল সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্রদল, যুবদল নেতারা। এ সময় তিনি আরও বলেন, গণভোটে হ্যাঁর পক্ষে বিএনপি। একটি ত্রুটিমুক্ত মডেল নির্বাচন চায় দলটি। ধানের শীষের প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগের নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়। নির্বাচনী মাঠ বিএনপির অনুকূলে থাকায় কেউ কেউ লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে, এমন অভিযোগও করেন তিনি। সকল রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান জানাই, নির্বাচনী আচরণবিধি পূর্ণাঙ্গ প্রতিপালনের মধ্য দিয়ে যেন বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন ঘটে। আমরা আমাদের দলের সব নেতাকর্মীকে আহ্বান জানাবো, আগামীকালকে থেকে যে প্রচারণা হয় সেখানে আমরা আমাদের ইতিবাচক রাজনীতিকে যেন ধারণ করে সাধারণ মানুষের কাছে ছুটে যাই, আমাদের পরিকল্পনাগুলো তুলে ধরি এবং যে ধরনের অপপ্রচার রয়েছে সেটার বিরুদ্ধে যেন যা সত্য, যা সঠিক সেটার পক্ষে অবস্থান নেই। 21 বছর পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় রীতি অনুযায়ী মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। বিভাগের 3 জেলায় সমাবেশে বক্তব্য রাখবেন, ধানের শীষ প্রতীক তুলে দেবেন প্রার্থীদের হাতে। সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতের প্রত্যাশা বিএনপির। 2005 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেটে এসেছিলেন তারেক রহমান। এবার দলের চেয়ারপারসন মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে হারানোর পর চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মায়ের দেখানো পথেই মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী। পৌঁছার পর
তিনি বক্তব্য রাখবেন। 11 জন আমাদের যে 6 জন ক্যান্ডিডেট রয়েছে সিলেটের এবং 5 জন সুনামগঞ্জের, তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। মানুষ একদিকে দেখতে চায় তাদের নেতাকে, আরেকদিকে শুনতে চায় 31 দফা সংস্কারের যে কর্মসূচিগুলো রয়েছে সেই সংস্কারের কর্মসূচির মধ্যে ঠিক কী বলেন। তারেক রহমানকে স্বাগত জানাতে সাজ সাজ রব সিলেট বিভাগ জুড়ে। পোস্টার ব্যানারে অন্যরকম এক আবহ সড়কগুলোতে। স্বাগত জানিয়ে মিছিল করছেন নেতাকর্মীরা। এ যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমাদের আত্মার আত্মীয়, উনি আমাদের সিলেটে আসতেছেন। স্বাভাবিকভাবে সিলেটবাসী, দক্ষিণ সুরমাবাসী তথা বিএনপি পরিবার আপম জনগণ অত্যন্ত খুশি। সিলেটবাসী মনে করে উনি পুরোই সিলেটি, এর জন্য উনার কাছে প্রত্যাশার কোনো শেষ নাই। জুবাই আলিয়া মাদ্রাসা মাঠে দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। সমাবেশস্থল আলিয়া মাদ্রাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশের আগের রাতেই মাঠে জড়ো হবেন নেতাকর্মীরা। পুরো নগরী সমাবেশে পরিণত হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। 17-18 বছর এই ধরনের স্বতঃস্ফূর্ততার মধ্যে তো কোনো কিছু হয় নাই। এবারে তো মানুষ কোনো বাধা বিপত্তি ছাড়াই মানুষ তার স্বতঃস্ফূর্তভাবে আসবে। জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেবে। আহতদের হাসপাতালে দেখতে গিয়ে এই কথা বলেন তিনি। বলেন, যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে থাকে তাহলে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেবে, কিন্তু মবের মাধ্যমে মারধর করে জনগণকে প্রভাবিত করার দিন শেষ। বলেন, বিএনপি নেতাকর্মীরা মা বোনদের লাঞ্ছিত করেছে, তবে এমন ঘটনা আর দেখতে চাই না। এর আগে সকালে ঢাকা 15 আসনের পীরের বাগে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্থার অভিযোগে এবং সন্ত্রাসী হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী রাজধানীর 60 ফিট সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অংশ নেন জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মিছিল থেকে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান তারা, নতুবা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযোগ ওঠে, ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় পীরের বাগ এলাকায় প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় জামায়াতের কয়েকজন নারী কর্মীকে হেনস্থার অভিযোগে সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। নারী কর্মী এবং দায়িত্বশীলদের উপরে বিএনপির লোকেরা হামলা চালায়। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয়। কিন্তু এখনই যদি সেই 15.5 বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয়, তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করবে। যাচাই বাছাই, আপিল প্রত্যাহার সবই শেষ, তবুও পুরোপুরি স্বস্তি আসছে না ভোটের লড়াইয়ে নামা দলগুলোর মধ্যে। শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ার হোঁচট খেয়েছে 10 দলের নির্বাচনী ঐক্য। আর বিএনপি জোটের সংকট না থাকলেও বিদ্রোহীরা মাঠে থেকে যাওয়ায় কাটেনি অস্বস্তি। বিশ্লেষকরা বলছেন, মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেলেও অনানুষ্ঠানিক সমঝোতার সুযোগ আছে ভোটের আগ পর্যন্ত। ওরা শক্ত করতে থাকে ধর্মভিত্তিক 8 দল। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে টানার নীতি নিয়ে এগোতে থাকা নির্বাচনী এই জোট বড় রকমের ধাক্কা খায় ইসলামী আন্দোলন সরে পড়লে। এখন যে ইসলামী জোটটা হয়েছে, এই জোটটাতে জামাতের জনপ্রিয়তা এরপরে